রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে পরে আমাদের স্বাধীনতা নিশ্চিত হবে। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত একটি গণতান্ত্রিক সমাজ গড়ার আকাঙ্ক্ষায় আমরা আমাদের সময়, শ্রম, ঘাম, রক্ত দিয়েছি। কিন্তু কষ্টের বিষয় যে যে যাদের দ্বারা ভূত ছাড়াবো তাদেরই পেয়েছে ভূতে, অর্থাৎ যে রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে এই রুল অফ ল বা জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করবেন, তারাই একেবারে প্রথম থেকে, যদি আমি মনে করি যে আওয়ামী লীগের শাসন আমল থেকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বলছেন, তারাই এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট, পাবলিক প্রেস এন্ড পাবলিকেশন অর্ডিন্যান্স অবশেষে বাকশাল করার মধ্য দিয়ে বিচার বিভাগকে মানে তিরোহিত করেন, বিচার বিভাগকে কবর দিয়েছিলেন। এখন আমরা সবাই জানি যে আমি একজন মনীষীর উদ্ধৃতি দিতে চাই। এভি ডাইসি, আপনারা জানেন যে ব্রিটিশ সংবিধান চিন্তাবিদ ডাইসি তিনটা ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছেন। তিনি আইনের সর্বোচ্চ কর্তৃত্বের কথা বলেছেন, আইনের দৃষ্টিতে সকলের সমতা নিশ্চিত করার কথা বলেছেন, সাংবিধানিক অধিকারকে আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এভাবে আমরা বলতে পারি যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বাংলাদেশের সামনে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। যে সমস্ত বিষয় এখন আমি বলতে যাবো সেগুলো কোনো কোনো ক্ষেত্রে চর্বিত চর্বণ হবে। জানেন আপনারা যে রাজনৈতিক হস্তক্ষেপই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে। এখন এটা এই কেয়ারটেকার সরকারের অনেক 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 ব্যর্থতা আছে, কিন্তু তারপরেও আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট অধ্যাদেশ 2025-এর মাধ্যমে যে সেপারেশন অফ জুডিশিয়ারির ব্যবস্থাটি অন্তত মিনিমাম পর্যায়ে হয়েছে, সেটির জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। কিন্তু আমাদের সমস্যা হলো যে ওই কথা আছে, কাজে নাই। সংবিধানে তো লেখা ছিল না যে শেখ হাসিনা এই 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 অন্যায় অপকর্ম করবেন, কিন্তু আমাদের মন মগজে চিন্তায় যদি গণতন্ত্র না থাকে, যদি বিচার না থাকে, ন্যায় বিচার না থাকে, তাহলে পারে সেটিকে আরোপ করা খুবই কঠিন হবে। সুতরাং রাজনৈতিক নেতৃত্বের সেই অধিকার, সেই সেই হস্তক্ষেপ প্রবণতা আমরা ভবিষ্যতে সামনে দেখতে পাবো কিনা আমরা তো জানি না। এটা আমরা প্রধান চ্যালেঞ্জ বলে মনে করি। আমাদের এই যে স্বচ্ছতা প্রদান করা, তাদেরকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বেতন ভাতা, তাদের অর্থনৈতিক যে বিষয়, সেটির জন্য একটি প্রাতিষ্ঠানিক সংস্কার করা, স্ট্রাকচারাল পরিবর্তন আনা এখনো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের এক কথা যদি আমরা বলি, খুব সংক্ষিপ্ত ভাবে বলি, যে বিচার বিভাগের স্বাধীনতা শক্তি করার উপায় হিসাবে আমি এখানে 6টা পয়েন্টের কথা উল্লেখ করতে চাই। প্রথমত, স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক বিচার নিয়োগ কমিশন। স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক বিচার নিয়োগ কমিশন, আপনারা এর আগে দেখেছেন যে বিচারক হওয়ার জন্য শুধুমাত্র একটি আনুগত্য গণতন্ত্রের সার্টিফিকেট ছিল। এখন সুপ্রিম কোর্ট অধ্যাদেশের মাধ্যমে এটির একটা পরিবর্তন একটা অনুশীলন না হলে আমরা দেখব এটা প্র্যাকটিস, থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে যে পার্থক্য থাকে। এখন এই আইনটি যদি প্রায়োগিক হয়, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে এটি আমাদের নাগরিক স্বাধীনতা কতটা নিশ্চিত করতে পারবে। স্বচ্ছ তো বিচার বিভাগের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের কথা আমরা আগেই বলেছি। রাজনৈতিক মামলার অপব্যবহার বন্ধ করতে হবে। লক্ষ লক্ষ মামলা, এই মামলা লক্ষ লক্ষ না, আমরা একটা মামলাও দেখতে চাই না রাজনৈতিক ভাবে ভবিষ্যৎ সরকারের কাছ থেকে। দ্রুত নিষ্পত্তির জন্য যে আপনারা দেখেছেন আদালতের সম্প্রসারণ, স্থানীয় বিচার ব্যবস্থা সংস্কার করে স্থানীয়ভাবে মামলার মোকাবেলা করতে হবে, এবং সংবিধান সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। সবথেকে বড় কথা হলো যে মামলা যদি না থাকে, তাহলে পরে মামলার জটিলতা থাকবে না। তো মামলার যে মানসিকতা, বাংলাদেশের মানুষ, আমি আমার বাড়ি বরিশাল, ওইদিকে বরিশালের লোকেরা এই মুরগির ঠ্যাং যদি ভেঙে দেয় প্রতিবেশী, তাহলে গিয়ে একটা মামলা করে। তো সর্বতভাবে সামগ্রিকভাবে মানুষকে আইনের উপযোগী করা, মানুষকে সচেতন করা এবং তাদেরকে
সুন্দরভাবে জীবনযাপনের জন্য আমাদের রাষ্ট্রের তরফ থেকে প্রচারণা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলেই পরে আমাদের স্বাধীনতা নিশ্চিত হবে।